ফ্রান্স, বেলজিয়াম কিংবা ডেনমার্কের পর এবার ইউরোপের আরেক দেশ পর্তুগালেও জনসম্মুখে মুখ ঢাকা পোশাক বা বোরকা নিকাব নিষিদ্ধের পথে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির সংসদে প্রাথমিক অনুমোদন পেয়েছে বিতর্কিত এই বিলটি, আর এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তথাকথিত জননিরাপত্তা ও নাগরিক পরিচয় শনাক্তকরণের অজুহাতে এই বৈষম্যমূলক বিলটি পাশ করেছে পর্তুগালের বর্তমান ডানপন্থী সরকার। প্রস্তাবিত আইনে জনসম্মুখে মুখ ঢাকা পোশাক পরলে 200 থেকে 4000 ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া কাউকে জোর করে এমন পোশাক পরতে বাধ্য করলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ডের প্রস্তাবও রয়েছে। এই বিলটিকে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন মানবাধিকার কর্মী ও বিরোধী রাজনীতিকরা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পর্তুগাল শাখার নির্বাহী পরিচালক জোয়াও গর্ডিনহো মার্টিন্স বলেছে, নারীর অধিকার রক্ষার কথা বলা হলেও এমন নিষেধাজ্ঞা ধর্মপ্রাণ মুসলিম নারীদের সামাজিক জীবন থেকে আরও বিচ্ছিন্ন করে ফেলতে পারে। শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে তাদের অংশগ্রহণও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইউরোপে মুসলিমদের ধর্মীয় পরিচয় ও পোশাক নিয়ে বিতর্ক নতুন নয়, তবে পর্তুগালের এই উদ্যোগ ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার এবং রাষ্ট্রীয় নিরাপত্তার ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।